আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, একই দিন দুটি পৃথক ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধাদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তখন সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। বিস্তারিত মেজবা শিমুলের প্রতিবেদনে। অসুস্থতার কারণে নিজ দল জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ৭১ মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক আ.স.ম. আব্দুর রব। ফলে তার স্ত্রী ব্যারিস্টার তানিয়া রব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ সংস্কারের যে প্রত্যাশা নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থান সংগঠিত করেছে তা বিএনপির ভাবনায় রয়েছে। জনগণের ভোটে ক্ষমতায় এলে সেই সব সংস্কার প্রস্তাব বিএনপি বাস্তবায়ন করবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। দীর্ঘদিনের জোট সঙ্গীদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ এখন একটি নির্বাচিত সরকার দেখতে মুখিয়ে রয়েছে। এখন গণভোটের জন্য উপযুক্ত সময় নয়। আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। সামনে ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি, এবং আমরা যা পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসেছি আমরা করবো। আমি খুব পরিষ্কার করতে চাই, আমরা নির্বাচন করতে চাই। তো আমরা ২০২৬ সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বাচ্চার করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণফোরামের ভারপ্রাপ্ত সম্পাদক সুব্রত কুমার চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ অন্যান্য জাতীয় নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। মেজবা শিমুল, বিটিভি নিউজ।